আবু সাঈদ খুদরি রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেয়ামতের দিন মৃত্যুকে আনা হবে একটি কালোর মাঝে সাদা লোমবিশিষ্ট মেষ বা ভেড়ার আকারে। একজন ঘোষক ঘোষণা করবে, হে জান্নাতবাসীগণ। এ আওয়াজ শুনে তারা মাথা তুলে দেখবে। ঘোষক বলবে, তোমরা কি একে চেনো? তারা বলবে, হ্যাঁ, এ তো মৃত্যু। আসলে তাদের প্রত্যেকে মৃত্যুর সময় তাকে দেখেছিল। তারপর সে ডাক দেবে, হে জাহান্নামীরা। এই ডাক শুনে তারা মাথা তুলে দেখবে। ঘোষক বলবে, তোমরা কি একে চেনো? তারা জবাব দেবে, হ্যাঁ, এ তো মৃত্যু। আসলে তাদের প্রত্যেকে মৃত্যুর সময় তাকে দেখেছিল। তখন তাকে জবাই করা হবে। তারপর সে ঘোষক বলবে, হে জান্নাতবাসীগণ, তোমরা নিশ্চিন্তে জান্নাতে বসবাস করো, আর কখনো তোমাদের মৃত্যু হবে না। হে জাহান্নামবাসীরা, তোমরা জাহান্নামে বসবাস করতে থাকো, তোমাদের আর কখনো মৃত্যু হবে না। এই ঘটনা বর্ণনা করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, অর্থ, হে রাসূল, তাদেরকে ভয় দেখাও সেই আক্ষেপের দিনের, যেদিনে ফয়সালা হয়ে যাবে, অথচ এরা তবুও গাফলতির মধ্যে ডুবে আছে। দুনিয়াবাসীরা এখনও গাফলতির সাগরে হাবুডুবু খাচ্ছে, তারা এখনও ঈমান আনছে না। বুখারী, হাদিস নং 4730। মৃত্যু হল দুনিয়ার জীবনের একটি অন্তিম অবস্থা। দুনিয়াতে মৃত্যু মানে কষ্টের অবসান হতে পারে, কিন্তু কেয়ামতের দিন জান্নাত ও জাহান্নাম চিরস্থায়ী হয়ে যাবে। জাহান্নামীদের জন্য সবচেয়ে বড় আযাব হবে আর কখনো মারা যাবে না। দুনিয়ায় কেউ যদি কষ্টে থাকে, সে বলে মরে গেলেই শান্তি, কিন্তু কেয়ামতের পরে মৃত্যু নেই। জাহান্নামের আগুনে চিরকাল পুড়ে পুড়ে বেঁচে থাকতে হবে, এই চিন্তা হৃদয়কে কাঁপিয়ে দেয়।